নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভালো নেই। দীর্ঘ ৭ মাস ধরে তিনি অসুস্থ, এমনকি ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। অভিনেতার অসুস্থতা ও চিকিৎসা সম্পর্কে প্রথমবার বিস্তারিত জানালেন তার ছেলে মিরাজুল মঈন জয়। নিশ্চয় আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার কানাডা থেকে ভার্চুয়ালি কথা বলে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন মিরাজুল মঈন জয়। জানা যায় ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। মিরাজুল মঈন বলেন, এবছরের শুরুতে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা ৯ এপ্রিল তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ ৬ ঘণ্টা পরীক্ষা নিরীক্ষার পর এমআরআই করা হয়। ২ দিন পর রিপোর্টে জানা যায় তার মাথায় টিউমার আছে। এই টিউমারের কারণে ইলিয়াস কাঞ্চন কথা বলার সময় আটকে যেতেন এবং স্মৃতিশক্তি কমে যাচ্ছিল। এমআরআই রিপোর্টের পর ১৩ এপ্রিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে অবস্থান করছে, তাই সরাসরি অপারেশন করা যাবে না। পরবর্তীতে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তার চিকিৎসা হবে লন্ডনে। এরপর গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পৌঁছানোর পর হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারির অধীনে ৩ মাস পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান পুরো টিউমার অপারেশন করা সম্ভব নয়। অপারেশনের ফলে তার জীবনহানি বা প্যারালাইসিস হওয়ার ঝুঁকি থাকতে পারে। পরিবারের অনুমতিতে টিউমারের একটি অংশ অপারেশন করা হয়, বাকিটা রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে বলে জানা যায়। চলতি মাসে রেডিয়েশন ও কেমোথেরাপি শুরু হবে বলে জানিয়েছেন লন্ডনের চিকিৎসকরা। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।